গুড মর্নিং ফ্রেন্ডস। এই যে দুটো মহারথী আজকে স্কুলে যাচ্ছে, আমার জীবনটা বেরিয়ে যাচ্ছে। আর এইটা দেখো, নতুন ব্যাগ, যা পেরেছে ব্যাগের মধ্যে মনে হচ্ছে সব ইটফিট ঢুকিয়েছে। এই চল, টোটো পাবো না আবার। দেখো এখন 11:15 বাজে, এক্ষুনি জাস্ট বাড়িতে ঢুকলাম, এখনো চাদরটাও খুলিনি। রান্না হয়নি আজকে। আমার মেয়ে বলেছিল কি মা স্কুলে যাব না, এবার পড়তে গিয়েছে। বান্ধবীর সঙ্গে কী কথা হয়েছে সব ওদের মধ্যে আবার মাথার দিব্যি দেয়া দিয়ে আছে। বলেছে না তুই যদি প্রকৃত বন্ধু হোস আমার তাহলে যাবি তুই। বলে না মা, ও বললো আমাকে তো যেতেই হবে মা। কি তাড়াহুড়ো, টিফিন তো এখন করার সময় নেই। আসার সময় আবার নানপুরি কিনে নিয়ে এলাম, মেয়েকে নানপুরি দিলাম, ছেলেকে ওরিও বিস্কুট দিলাম। ছেলে তো ওরিও নানপুরি খাবে না, আর হাতে মাতে লাগা ঠাকাও অত পছন্দ করে না, বলবে না মা আমি খাবো না, তাছাড়া আমার বন্ধুরা খেয়ে নেয়। ওরিও দিই বা চকো চিপস দেওয়া বিস্কুট দিই, কুকিজগুলো দিই, বন্ধুরাই খেয়ে নেয়। কি বলবো, কাজ সারি, দেখি পূর্ণিমা আবার আসবে কি না। মানে এক মুহূর্ত আমার মানে ব্যয় করার ফুরসত নেই। এখন রাখি, হ্যাঁ এখন জামাকাপড়গুলো খুলবো, ওদের সব বাসি জামাকাপড়, বাবার বাসি জামাকাপড় মেশিনে ঢুকিয়ে দেবো, কাঁচা হতে থাক, আমি এদিকে রান্নাটা শেষ করি। চারিদিক অন্ধকার হয়ে এসছে, মনে হচ্ছে কি বৃষ্টি হবে। খবরে বলেছে কালকে যে আজকে বৃষ্টি হবে, সকালেও খবরে বললো। অন্ধকার, ওদিকে তো জামাকাপড় কাচতে দিয়েছি, রান্নাও হয়ে গেছে, শেষ পদটা হচ্ছে। রাতে রুটি খাওয়ার জন্য এই যে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে রসা করে রাখলাম। আর এইখানে কী হবে বলো তো, অমলেট কারি করবো। আমি না আজকে আর ফ্রিজ থেকে মানে মাংস বার করার টাইম পাইনি। শীতকালে খুব কষ্ট ব্যাপার ওই ডিপ ফ্রিজ থেকে মাংস বার করা, কেননা একটার সঙ্গে একটা এঁটে থাকে, তো ওই মারামারি যুদ্ধ। মেয়েকে আনতে যেতে হবে, ছেলে স্কুলে যাবে এটা আমি আগে থেকে জানতাম, কিন্তু মেয়ে যে হঠাৎ করে মত চেঞ্জ করে দেবে এই আমি বুঝতে পারিনি। আর দেখি এখানে অমলেটগুলো রেখেছি ভেজে। আমার না অমলেট কারি, আমার মেয়ের অমলেট কারি খেতে খুব ভালো লাগে। আমার ছেলে যদিও ডিম খায় না। এই দেখো আমার পাগলামি দেখবা, ইন্ডাকশানের মধ্যেই মগে করে করে ফেলেছি, কফি করে ফেলেছি। ভাবলাম কি একটু কফি খাই। আর সেই মেয়েকে বললাম না নানপুরি দিয়েছি কিনে, এই দেখো নানপুরি ঠান্ডা জল হয়ে গেল, এখানেও তরকারিটা রয়েছে। আমি ঢেলে যে খাবো সে খাওয়ার সময় পর্যন্ত আমার নেই। এখন দেখি ঢালি। 2:20 চারিদিকে অন্ধকার, বুঝতে পারবে কি না জানি না। বৃষ্টি পড়ছে বাইরে 2-1 ফোঁটা। জামা কাপড়গুলো সব তুলেছি, মেলা হয়নি, কয়েকটা শুধু সিঁড়িঘরে মেললাম। আর ঘর মুচ্ছি ফাইনালি। সকালবেলা একবার সমস্ত ঘর দৌড়, আমি জানি পূর্ণিমা আসবে না আগেই বুঝতে পেরেছিলাম। তবে ও পরে ফোন করে বললো বৌদি আমি যাব, তুমি স্কুল থেকে আসো, আমি 11টায় যাব। এসে দেখছি 11:20 এলাম, তখনও দেখি আসেনি। আমি আর ফোন করিনি, ওর উপরে ভরসা করে বলো। ছেলে মেয়ের স্কুল কি অবস্থা, আমার হাঁপিয়ে গেছি একেবারে। এখন ফাইনালি ঘরটা মুছবো, রান্নাঘরটা মুছে বেরোলাম, ফাইনালি ঘর মুছবো, মুছে স্নান করবো। ইন্ডাকশানে গরম জল বসিয়েছি, গরম জলটা হচ্ছে, এই ঘর মুছবো। দেখবা এই যে জামা কাপড়গুলো সব তুললাম, কি বড় বড় ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। একটু বিছানা একটু পরিষ্কার করবো বলতে ছেলের সোয়েটার খুলে গেছে, মেয়ে স্কুলের টুপিটা নিতে ভুলে গেছে, আলনায় ছিল কেচে কুচে রেখেছি, আর ওর মনে নেই। টোটোতে উঠে বলছে মা আমি যে নিইনি এই রুমালটা, মানে মাথায় বাঁধা টুপিটা। বললাম খুব ভালো হয়েছে, আমি যখন যাবো তাহলে নিয়ে যাবো। টোটোর হাওয়াতে আবার কাশি হ্যাচ্চো, এখন তো আমার মানে শিরে সংক্রান্তি হয়ে যাচ্ছে ভয়ে। কেন বলো তো, এই যে ওয়েদারটা এরকম না, এখন হ্যাচ্চি উঠলেই তো হয়ে গেল। এদিকে টুপি এখানে। ঘরটা মুছে নিলেই সামনে মুছবো, ফাইনালি আমার হয়ে যাবে। বাইরে না বৃষ্টি হচ্ছে, তোর গামছা দুটো ভিজিয়েছি, না ভিজালেই ভালো হতো। ছেলেকে আনতে যাবো তো 3টের সময় বেরোবো, মেয়ের 4:30। বৃষ্টি পড়লে যে মেয়ের স্কুলের ওখানে যে কি বিচ্ছিরি অবস্থা হয়, মানে ঠাকুরকে ডাকছি যে ঠাকুর ঝমঝম করে যেন বৃষ্টি না পড়ে, তাহলেই একেবারে হাইড্রেনের জল মল সব, মানে বুঝতেই পারছো হাইড্রেন মানে কি, সব পাড়াতে হবে। ঘর তো সব গুছালাম, দেখলে না সব বিছানা টিছানা সব আলুথালু হয়ে পড়ে রয়েছে, জামা কাপড় পড়ে রয়েছে বিছানার উপরে, সেগুলো সব গুছালাম। অগোছালো জিনিস দেখলেই মানে কেমন করে, আমার একদম ভালো লাগে না। মানে এই জায়গা জিনিস কখন রাখবো জায়গায়।
এত এত ঠান্ডার মধ্যে ফ্যান চালিয়ে দেবো, কি করব বাবা? ঘরটা তো শুকিয়ে যাবে, তাই না? ঘরটা তো শুকিয়ে যাবে। ঘরদোর মোছা পুরো কমপ্লিট, ঘরদোর গুছিয়ে একদম টিপটপ করে রেখেছি। আমার ছেলে আসলে তো বুঝতেই পারছো কোথাকার জিনিস কোথায় নিয়ে ইয়ে করবে। আর এই সোফার চাদর যে কতবার আমি ঠিক করি, আজকে দেখো যেমন রেখে দিয়েছি সেরকমই রয়েছে। আর এটা তোর পাপা এসে পড়বে, তার জিনিস যদি সামনে না থাকে তাহলে একেবারে সামনে রাখতে পারো না, ওই জন্য সবার সামনেই রেখে দিয়েছি। যে রান্নাঘর দেখো সমস্ত সব কিছু ওকে করে এবার যাবো স্নানে। গরম জলটাও বালতিতে মানে ঢেলে ফেলেছি। দেখো ভিজা জামা কাপড় সব মেলেছি ঘরে। এই যে কি করব, ঘর ছাড়া তো আর গতি নেই, সব টিপটপ করে রেখে দিয়েছি। আর আমার পার্সটা তো এখন নিয়ে বেরোবো স্নানটা করে। এখন কটা বাজে? 2:10 বাজে। কত দেরি হলো আজকে আমার স্নানের, চিন্তা করো। বাইরের ওয়েদার যা বিচ্ছিরি দেখো। তোমরা হয়তো ভাবে কি অগোছালো করে রাখে, একদম তা না। এই যে সব একেবারে ওকে টিপটপ করে রেখে দিয়েছি। তাহলে এখন আসছি, হ্যাঁ স্নানটা করে নিই টুক করে। মেয়েকে নিতে চলে এসেছি, এত বৃষ্টি পড়ছে, সব গার্জেনদের নাজেহাল অবস্থা। দাঁড়িয়ে আছি, মেয়ে কখন আসবে, এখনও ছুটি হয়নি। 6:30 বেজে গেছে, 6:33 বাজে। এই দেখো, আর ইনি তো খেয়ে দিয়ে একটু শুয়েছেন, মা একটু ঘুমালে পরে ডেকে দিও। স্কুল থেকে এসে বিশাল ক্লান্ত, বাবা যা প্যাচে কাদায় যা ভিজে ভিজে ছেলে মেয়েকে আমার আনতে হলো। আর এই যে ইনি রেডি হচ্ছে, ইনি স্কুল থেকে এসে পরে 3:45 বাড়ি এসছে, তখন থেকে টিভি দেখে যাচ্ছে। ওকে আজকে তালা মেরে চলে গিয়েছিলাম মেয়েকে আনতে, কেননা এত বৃষ্টি, ওকে নিয়ে গেলেই অসুবিধা হবে। আর উনি তো ভিজতে ভিজতে বাড়ি এসে হো করে কেশে মেশে চা দিয়েছি। আর আমি আর আজকে জোটেনি, সবার খাবার জুটিয়ে আমার খাবার আর জুটলো না। ভাবলাম ছেলেকে দিয়ে এসে তাড়াতাড়ি করে যেটুকু পারি খেয়ে নেবো। তা বৃষ্টি হচ্ছে তো, টোটোর জন্য দাঁড়িয়ে থেকে থেকে সব টোটো আসছে না, আবার রেট বেশি। বাড়ি এলাম 3:30 ছুটি হয়েছে, বাড়ি এলাম 4:45। ওকে খাইয়েই আমি চলে গিয়েছি। আর অবেলায় আমি ভাত খাই না, মেয়ে খেলো, ওর পাপা খেলো, আমি আর খেতে পারলাম না। এখন খেলে আমি একবার দুবার খাবো আর আমার খাওয়া যাবে না, মানে খেতে পারবো না আর। ওই জন্য রুটি করলাম, এখন রুটি করে একটু ফুলকপি আলুর তরকারি দিয়ে রুটি দিয়ে চা দিয়ে এখন খাবো, খেয়ে ছেলেকে পড়তে বসাবো। জীবনটা আমার বড়ই প্যাথেটিক। এই দেখো, এইটা হচ্ছে আমার খাবার। ভাত জুটলো না সারাদিনের খাবার, এই যে রুটি করে সবে উঠলাম। আর এই যে ইনার চা বিস্কুট। দেখো এখন বাজে 11:20। ওরা পাপা ছেলে 10টার সময় ঘুমিয়ে পড়েছে। আমার ছেলে আজকে আর খেলো না, বলে না আমার পেট ভর্তি, খাইনি, কিছু খাইনি। সেই সন্ধ্যেবেলায় আমি দেখলে না রুটি খাচ্ছি, আমাকেও চমা তুমি কি দিয়ে রুটি খাবা, আলু ভেজেছো, আলু ভাজো। বললাম না আমি আলু ভাজবো না, আলু ভাজা দিয়ে আমি রুটি খেতে পছন্দ করি না। দিয়ে বলছে কী দিয়ে খাবা তাহলে? আমি বলছি রাতে রুটি খাওয়ার জন্য ফুলকপি আর আলু করে রেখেছি, ওইটা দিয়ে আমি খাবো। আমি খাচ্ছি, ওর ইচ্ছা। আমারে কি বলবো, আমার ছেলে মেয়ে ছোটোবেলায় এরকম ছিল, এখন তো ঠিক হয়ে গেছে। এটা বাচ্চাদের ধর্ম, যে মা যেটা দিয়ে খায় বা মা যেটা ভালো খায় সেটাই মানে বাচ্চারা কতক্ষণে খাবে। যে মা কি খেয়ে উঠেছে, কিন্তু খেয়ে উঠেছে বলতে সেই জিনিসটা ও খাচ্ছে পাশে, কিন্তু মার ঠালার যেন টেস্টটা বেশি। তা আমার ছেলে, আমি বলছি কি ভাবি খাবি একটু, বলছে না খাবো না। আমি বলছি একটু খা, খেয়ে দেখ কেমন রান্নাটা করেছি আমি। এক চিল দিলাম, দিয়ে আমি বলছি ভাবি ভালো হয়েছে খেতে? বলছে হ্যাঁ। আমি তাহলে তুই খাবি? বলছে কি হ্যাঁ। দিয়ে একখানা রুটি খেলো আমার সঙ্গে। সন্ধ্যেবেলায় যে রুটি খেয়েছে, দিয়ে বলছে আমি আর খাবো না। তো ওর পাপা বললো জোর করো না। আবার 2টো আলু খেলো, বলছে জোর করো না থাক, যা সন্ধ্যেবেলায়। আমি সন্ধ্যেবেলায় খেয়েছি, খিদে পেয়ে যাবে তো। আমি বলছি কি এ ভাবি, খিদে পেলে কি করবি? হ্যাঁ, যদি খিদে পেয়ে যায় রাতের বেলা খেলি না, সেই সন্ধ্যেবেলায় খেয়েছিস। বলছে তাহলে তোমাকে ডাকবো, ডেকে বিস্কুট খাবো। ওর পাপার মতো হয়েছে। ওর পাপাও বলবে কি যে বিস্কুটের কোটো তো আছে, মাথার কাছে বিস্কুটের কোটো নিয়ে শোবো, বিস্কুট খেয়েই চালিয়ে দেবো। তা আমার ছেলেটাও এখন দেখছি এরকম বলছে যে তোমাকে ডাকবো, তোমাকে ডাকলে আমি বিস্কুট খাবো। বললাম ঠিক আছে। এই মেয়েকে খেতে দিলাম, আমি এই জাস্ট খেয়ে উঠলাম। সারাদিনের ছুটাছুটি খাটনি, ভাত আর জুটাতে পারিনি। কি করে জুটাবো? 4:45 সময় ছেলেকে নিয়ে এলাম, ওকে খাওয়াতে মানে ড্রেস ফ্রেস খুলিয়ে রেডি করে জামা কাপড় পরিয়ে খেয়ে মানে খাইয়ে দাইয়ে উঠলাম 4:05 বাজে তখন। তাও কি তাড়াতাড়ি করে খাইয়েছি ওকে। এবার বৃষ্টি পড়ছে, টোটো পাচ্ছি না, খানিকটা হেঁটেছি। হ্যাঁ, খানিকটা হাঁটার পরে অনেকটা ছাড়িয়ে গিয়ে দিয়ে টোটো পেলাম। কি অবস্থা, দুবার করে ভিজেছি।
সোয়েটার শীতের বৃষ্টিতে ভেজা যায় বলো? সোয়েটার, চাদর, ছাতা কি আর বৃষ্টি মানে? বিচ্ছিরি পরিস্থিতি। কালকে বলছি কালকে আর ছেলেকে পাঠাবো না স্কুলে। মনকে বলছি কি মন কালকে যেতে হবে না, মন বলছে না প্রজেক্ট অঙ্ক প্রজেক্ট জমা নেবে মা, কালকেই শেষ দিন, কালকে তো যেতেই হবে। আর মানে দুটো স্কুল থাকলে যে আমার কি অবস্থা হয় না, মানে চোখে মুখে দিয়ে মানে ধোয়া বেরিয়ে যায়। তার মধ্যে আসে না পূর্ণিমা ঠিক সময় কাজে, ঠিক মানে ঠিক কাজেই আসতে চায় না ও, ঈশ্বর জানে। আজকে যেমনি আসেনি, মানে স্কুল থেকে এসে যে আমার চোখে নাকে মুখের মানে সর্ষের ফুল দেখেছি আমি। দেখলে তো একটু একটু করে তো শেয়ার করেছি আজকে সারাদিনটা। জানি কারোর ভালো লাগবে না এই সাদামাটা জীবন, কারোর ভালো লাগে। রঙিন জীবন হলে মানে কি বলবো, আমি আমার ব্লগ মানেই তো নিরামিষ ব্লগ, তাই না? পাশের বাড়ির বাচ্চাটা বাবাটা বকছে, বেরিয়ে গেছে কলপারে দিয়ে চিৎকার করছে। কেউ আসলে হলো তুতু তুতুর করে চলে আসে। দিয়ে কি বলতে গেলাম যেন, ও তার এই নিরামিষ ব্লগ কেউ পছন্দ করে? সবাই পছন্দ করে দুটো তিনটে আমিষ জিনিস নিয়ে থাকা, নোংরামি করা, দেখানো, এইগুলোই তো বেশি পছন্দ করে। আমি জানি যে আমার কথাও ভালো লাগবে না, আমাকে পছন্দও করো না, তাও যে কটা লোক পছন্দ করে, তাই না? নতুন করে তো আর কিছু এই বয়সে এসে কিছু করতে পারবো না, নোংরামিটা করতে পারবো না নতুন করে। সব কিছু একটা বয়স আছে, সব কিছুর বয়স বলতে এখন ইউটিউবের দৌলাতে কিছু বয়স লাগে না। মানে বুড়িরাও নোংরামি করছে কেন না, আমার ভিডিও চলবে, অবশ্য তাদের টাকার প্রচুর দরকার, প্রচুর, তাদের মানে খিদেটা অনেক বেশি, আর সেক্ষেত্রে আমার খিদেটা অত নেই, যার জন্যই ধীর গতিতে, কচ্ছপের থেকেও ধীর আমার ভিডিওর গতি। হ্যাঁ, যার ভালো লাগবে আমার ভিডিও দেখবে, আর যার ভালো লাগবে না সে টাটা। আসছি তাহলে, হ্যাঁ। কেননা এখন বললাম না, এখন তোমার সঙ্গে বক বক করে 11:15 বাজলো, তাহলে এখন বিদায় নিচ্ছি, হ্যাঁ আজকের মতো। যা যে দেখবে সে লাইক করে দিও, আর শেয়ার করো ভিডিওগুলোকে যদি পারো, যদি তোমাদের দ্বারা সম্ভব হয়। আসছি।